রাজনৈতিক গতি প্রকৃতির মাঝে আগরতলা মণ্ডলে শনিবার অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। শহীদ ভগৎ সিং আবাসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৈঠকে গতকালের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তার খুঁটিনাটি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়া আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা, এই সম্পর্কেও তথ্য দেন তিনি। বৈঠকটি রাজ্যের রাজনৈতিক কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ উদ্যোগ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে এমন একটা জায়গায় রাজেশ্বর দেববর্মা বলছেন ওনারা 25-এ নেমে এসছে, কি বলবেন? সিটের যে পুরোপুরি সংখ্যার দাবি ছিল এতদিন, এখন 25-এ নেমে এসছে। আমার জানা নেই কি বলেছেন উনি, দেখতে হবে। আমার না দেখে বলা যায় না। এর আগেও একবার আপনার সাংবাদিকরা একবার বলেছিলেন কারো ফটো দেখে, কিন্তু আসলে বাস্তবে এরকম না। তো এগুলো না দেখে হঠাৎ করে বলা আর একটু কিছু বলা, এটা আমার মনে হয় ঠিক হবে। সাংগঠনিক বৈঠক তো এই 6 আগরতলার সাংগঠনিক বৈঠক। এখানে সবার সাথে কথা বলবো আমরা। আগামী দিনে আমাদের কৌশল ঠিক করব, মানুষের সাথে কিভাবে কথা বলা যায়। আমরা এত সব স্কিম করেছি, স্কিমগুলো ঘরে ঘরে পৌঁছানো এবং কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে, এই হচ্ছে মানুষকে নিয়ে আমাদের চলা। আর মাননীয় প্রধানমন্ত্রী जी একটা জায়গায় খুব ভালো লেগেছে, बोला मेरा पास एक ट्रेजर है, क्या है वो है मैं भारतीय जनता पार्टी का एक कार्यकर्ता हूँ, इससे बड़ा ट्रेजर मेरे पास और कुछ नहीं। हम भी उस रास्ते पर चल रहे हैं।